আসসালামু আলাইকুম, স্বাগতম টু রাইড উইথ এমএস চ্যানেলে। আজকে আমার ইয়ামাহা এফজেডএস বাইকের চতুর্থ সার্ভিসের অভিজ্ঞতা ও কী কী চেঞ্জ করেছি সেটা নিয়ে আজকে জানাতে চলেছি আপনাদের। যেখানে আমার গাড়ি অলরেডি 10,000 প্লাস কিলোমিটার রান করেছে, কিন্তু ব্যস্ততার কারণে আপলোড করতে একটু লেট হয়ে গেল। যেখানে 10,000 কিলোমিটার চলার পরে আমার বাইকে বেশ কিছু বিষয় চোখে পড়েছিল, বিশেষ করে হ্যান্ডেলে হালকা ভাইব্রেশন, যেখানে আগের মতো স্মুথ পাচ্ছিলাম না। তাই সার্ভিসিংয়ের সময় প্রথমেই হ্যান্ডেল খুলে ওয়েল্ডিং ফিলিং করে রিপেয়ার করা হয়, যেটা বাইরে থেকে করানো হয়েছে। দাম প্রায় 3,300 টাকার মতো লেগেছিল। এরপর আসি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, চেইন স্পকেট। দেখতেই পাচ্ছেন কীরকম একটা অবস্থা, সকল দাঁত অত্যন্ত চিকন হয়ে গেছে। এই সার্ভিসের চেইন স্পকেট শুধু পরিবর্তন করা হয়েছে। এরপর চেইন ক্লিনিং, লুব্রিকেশন এবং অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে, যাতে বাইকে স্মুথ চলে এবং কোনো অপ্রয়োজনীয় শব্দ না আসে। এরপর যেটা করা হয়েছে সেটা হলো এয়ার ফিল্টার পরিবর্তন। বাংলাদেশের ওয়েদারে 10,000 কিলোমিটারের পর এয়ার ফিল্টার পরিবর্তন এটা বিশাল ব্যাপার। সময় মতো পরিবর্তন না করলে মাইলেজ আর পারফরমেন্স কমে যায়। তাই এখানে এয়ার ফিল্টার ক্লিনিং বা পরিবর্তন করা অত্যন্ত জরুরি। এছাড়াও করা হয়েছে বেসিক সার্ভিসিং, যেমন 2 চাকা, ব্রেক। যদিও সামনের গ্রিপ প্রায় শেষের দিকে, সেটা পরবর্তীতে চেঞ্জ করে নেন। ক্লাস ও থ্রোটাল অ্যাডজাস্টমেন্ট এবং জেনারেল ওভারঅল চেক আপ করানো হয়েছে। সব মিলিয়ে সার্ভিসের পর বাইকটা এখন অনেক বেশি স্মুথ, কমফোর্টেবল আর